যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে, কিছু ষড়যন্ত্র আছে, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। আপনি ষড়যন্ত্রের কথা বলেছেন, চেয়ারম্যান আসছেন 25 তারিখ, আপনি এটার সঙ্গে সামঞ্জস্য খুঁজে পান কিনা? আমি কোনো সামঞ্জস্য খুঁজে পাই না। ইনশাআল্লাহ বাংলাদেশে বিগত দিনের ইতিহাসে যা হয় নাই এবং আগামী 55 বছরের ইতিহাসে যা হবে না, সেই রকম একটা সমাবেশ, সেই রকম জনগণের এবং দেশবাসীর একটা আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে। যারা আসবে তারা আমাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে। সুতরাং এই লক্ষ লক্ষ জনতার এই সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। আমরা সবাই, আমাদের সামনে একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ। শেষ প্রশ্ন 272 আসনের প্রার্থী আপনারা দিয়েছেন, পক্ষে ঘোষণা হয়ে গেল, আপনারা প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করছেন, আর 36টা আসন বাকি, কবে সেটা প্রার্থী ঘোষণা? সেটা আপনারা খুব শিগগির দেখতে পাবেন। এটা হয়ে গেছে, সবগুলো আপনারা 2-1 দিনের ভিতরে দেখতে পাবেন।